নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট। তো বন্ধুরা, এবার আইএসএল 11 নিয়মে বড় পরিবর্তন ঘোষণা হলো। এছাড়াও মোহনবাগান এর ডিফেন্সের সমস্যা মিটলো কি না সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুরা। তো বন্ধুরা, প্রথম যে আপডেট দিতে চলেছি সেটি হলো আইএসএল 24-25 মরশুমে কলকাতা একটি গতকাল সাংবাদিক সম্মেলন হয়। সেখানে সমস্ত আইএসএল দলের কোচ ও প্লেয়াররা উপস্থিত ছিলেন। সেখানে মোহনবাগান কোচ মলিনা ও ফুটবলার দিমি পেত্রাতোস ও জেসন কামিংস ও সুয়েলবার্ট ও আশিকও উপস্থিত ছিল। এই প্রেস কনফারেন্সে মোহামেডান কোচ ও প্লেয়ারও উপস্থিত থাকে। তো বন্ধুরা, এই প্রেস কনফারেন্সে মোহনবাগানকে দেশের সেরা ক্লাব বলে মন্তব্য করেন মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসেক। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান কোচ ও ইস্টবেঙ্গল কোচ প্লেয়াররা, এছাড়াও আইএসএলের সমস্ত দলের কোচ ও প্লেয়াররা সকলকে দেখা গেল এই সাংবাদিক সম্মেলনে। তো বন্ধুরা, এর পরের আপডেটটি হলো যেটি অস্ট্রেলিয়ান বিশ্বকাপার তারকা জেমি ম্যাকলারেন, তার চোট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সে কবে ফিরবে প্র্যাকটিসে সেটি এখনও জানা যাচ্ছে না। তবে আজকে তার প্র্যাকটিসে নামবার কথা ছিল, কিন্তু আজকেও প্র্যাকটিসে নামেনি। দেখা যাক বন্ধুরা, সে কবে সুস্থ হয়ে মাঠে ফেরে। এটাই আশা করব খুব তাড়াতাড়ি মাঠে ফেরে। আর যদিও সে সুস্থ হয়ে যায়, সে হয়তো প্রথম ম্যাচে থাকবে না আইএসএলের। এটিই আপডেট। এরপরে যদি কোনো আপডেট আসে আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো সেটি হলো আইএসএল 24-25 মরশুমের নিয়মে পরিবর্তন ঘোষণা হলো। ক্রিকেটের মতো ফুটবলেও থাকছে কনকাশন সাপ। 2021 থেকে ইংলিশ প্রিমিয়ার লিগেও ছিল, আর এবার আমরা আইএসএলও এই নিয়ম দেখতে পারবো। তার সঙ্গে আরও কিছু কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে, সেগুলোও দেখতে পারবো। তো বন্ধুরা, নতুন নিয়ম অনুযায়ী আইএসএলে 11 একজন ফুটবলার কনকাশন সাপ করা যাবে, অর্থাৎ মাথায় লাগার কারণে যদি কোনো ফুটবলার খেলতে না পারে তাহলে তার বদলে বদলি করা যাবে। কোনো দল যদি বাড়তি ফুটবলার পরিবর্তন করে, 5টা সাবস্টিটিউট, অর্থাৎ হেড ইঞ্জুরি হলে তার সাথে আর একটা সাবস্টিটিউট করতে পারবে, আর তার সাথে সাথে বিপক্ষ দলও বাড়তি একজন ফুটবলার পরিবর্তন করার সুযোগ পাবে। সেই সঙ্গে প্রতিটি দলের সহকারী কোচ হিসাবে একজন ভারতীয়কে রাখতে হবে। যেমন মোহনবাগানে বাস্তব রায়, পাঞ্জাব এফসি শঙ্করলাল চক্রবর্তী, এবং সেই কোচের অবশ্যই এফসি ও প্রো লাইসেন্স বা সব লাইসেন্স থাকতে হবে। যদি কোনো দলের প্রধান কোচ দায়িত্ব ছেড়ে দেয় বা তাকে স্যাক করা হয়, তাহলে ভারতীয় কোচকেই অন্তর্বর্তীকালীনের জন্য কোচ করতে হবে। তো বন্ধুরা, এর পরের আপডেট হলো, যদি কোনো ফুটবলারকে লাল কার্ড দেখানো হয় এবং তার দল যদি মনে করে এটি ভুল সিদ্ধান্ত, তাহলে এই আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই লাল কার্ড বাতিল করার জন্য আবেদন করতে পারবে। এরপর যে নিয়মে হলো সেটি হলো, দলগুলি হলো 3জন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে, কিন্তু সেই 3জন ফুটবলার বয়সে অবশ্যই অনূর্ধ্ব 23 হতে হবে এবং কোনো ক্লাবের সঙ্গে টানা 3 বছরের চুক্তি থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।